দিনের পর দিন নিজের লগ্নভ্রষ্টা মেয়ের এত অপমান অসম্মান সইতে না পেরে এবার চিরকালের জন্য পৃথিবী থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিল অপদার্থ বাবা হয়ে শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং বলতে থাকে যে না রে কুসুম, এই এই অপদার্থ বাবার মুখ আর তোকে কোনোদিনও দেখতে হবে না, কারণ আমি বাবা হয়ে তোর প্রতি কোনো রকম কোনো দায়িত্ব কর্তব্য আমি পালন করতে পারিনি, তাহলে এই মুখ আমি কেনই বা তোকে দেখাতে যাব বলতো। তার থেকে বরঞ্চ তোর বাবা এখান থেকে যদি চলে যায় চিরকালের জন্য, তাহলে হয়তো বা তোর বাবাকে আর চিরতরে তোর চোখে জল দেখতে হবে না। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা শোনা মাত্রই কুসুম যখন গাঙ্গুলি হয়তো সকলকে ডেকে আনে এবং বলতে থাকে যে বাবা নিজেকে দরজা বন্ধ করে ঘরবন্দি করে রেখেছে এবং কোনোভাবে আমার কথা শুনছে না, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি দেখতে পায় যে শঙ্কর রীতিমতো নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখনই যখন আয়ুষ এবং ঈশান মিলে দরজা ভাঙার চেষ্টা করতে থাকে, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর এটা কী ধরনের পাগলামো হচ্ছে বলো তো, এই সমস্ত কিছু করে তুমি কী প্রমাণ করতে চাইছো? তুমি গায়ে আগুন দিলেই কি তোমার সকল দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে? তোমার অনুপস্থিতিতে তোমার মেয়ে এবং তোমার ছেলেকে কে দেখবে বলো তো? শঙ্কর, একটা কথা তুমি খুব ভালো করে জেনে রাখো যে বাবা এবং মায়ের কিন্তু উপস্থিতি কেউ কিন্তু পূরণ করতে পারবে না। যখন কিনা তোমরা না থাকবে তখন তোমার মেয়ের কী অবস্থা হবে বলো তো? এখন না হয় তুমি তোমার মেয়ের চোখের মধ্যে এই জল সহ্য করতে পারছো না, পরবর্তীতে তোমার মেয়ে যখন তুমি না থাকার জন্য অনবরত চোখের জল ফেলবে, তখন তোমার মেয়ের চোখের জল কে মুছবে বলো তো? শঙ্কর, এরকম পাগলামো করো না। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন নিজের গায়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিতে না, ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে যখন কিনা আয়ুষ ঢুকে পড়ে এবং আয়ুষ যখন শঙ্করের হাত থেকে কাড়াকাড়ি করে যখন কিনা সেই লাইটারটা নিয়ে নেয় এবং বলতে থাকে যে শঙ্কর কাকা, তোমার মাথা খারাপ হয়ে গেছে, যথেষ্ট পরিমাণে হয়ে গিয়েছে, আজকের মতন অন্তত আমাদের সকলকে রেহাই দাও। আমরা এতবার করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তার সত্ত্বেও তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? এই সময়টা যখন এসেছে, ঈশ্বর যখন কুসুমের জীবনে এরকম একটা ঝড় এনেছে, অবশ্যই ঈশ্বরই এর সমাধান করে দেবে। তাই বলে তুমি নিজের গায়ে আগুন ধরিয়ে তুমি যদি এরকম করে আত্মহত্যা করে পৃথিবী থেকে চলে যাও, তাহলে কুসুম এবং ঘন্টুকে কে দেখবে বলো তো? এবং ঘন্টু এই মুহূর্তে উপস্থিত নেই। তার পরবর্তীতে ঘন্টু যখন কুসুমকে প্রশ্ন করবে যে বাবা কোথায় চলে গেল এবং বাবা কেন আত্মহত্যা করার চেষ্টা করছে, তখন কুসুমই বা কী উত্তর দিবে বলো? তুমি এরকম করে তোমার ছেলে মেয়েদেরকে নিঃস্ব করে রেখে তুমি যদি এখান থেকে চলে যাও, তাহলে তোমার ছেলে মেয়েদেরকে কে দেখবে বলো তো? দেখো শঙ্কর কাকা, একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা বাইরের লোক হয়ে যতটুকু পারি আমরা আমাদের সাধ্যমাফিক কুসুম এবং ঘন্টুকে সামনে রাখার চেষ্টা করবো, কিন্তু তোমার জায়গাটা কিন্তু কুসুমের জীবনে কেউ নিতে পারবে না। এমনিতে কিন্তু কুসুম মা মরা মেয়ে, এর পরবর্তীতে ও যদি বাবাকেও হারায়, তাহলে তো ওদের উপর থেকে মা বাবার ছায়াটুকু উঠে যাবে, তখন কি হবে বলো তো? কুসুমের কী করে বা কুসুম গোটা জীবনটা কাটাবে? অন্যদিকে শঙ্কর যখন বলতে থাকে যে এই লগ্নভ্রষ্টা মেয়েটাকে তুমি কোনোদিন না কারো কাছে বিয়ে দিতে পারবো না, তাহলে গোটা জীবন জুড়ে ও যদি আমার কাছে থেকে যায়, তাহলে একটা বাবার ঘাড়ে মেয়ের বোঝা কতটা হতে পারে আয়ুষ বাবা তুমি হয়তো বা বুঝবে না, কিন্তু কর্তামা আপনি তো ঠিকই বোঝেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে সেই রাতুলের জন্য যেখানে কিনা এত কিছু হচ্ছে, সেই রাতুলকে আমি টেনে হিচড়ে তোমার ভাইয়ের কাছে এনে ফেলবো এবং ওর সুষ্ঠু একটা বিচারের আমি ব্যবস্থা করবো, কিন্তু তার শর্ত দোহাই লাগে আমি তোমার কর্তামা হয়ে তোমার কাছে হাত যখন অনুরোধ করছি যে এমন কোনো কিছু করে বসো না যার জন্য কিনা কুসুমকে আফসোস করতে হয়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।